আপনি যখন ইন্টারনেট ব্যবহার করেন তখন আসলে কি ঘটে? আপনি হয়তো অনলাইনে কারোর সাথে চ্যাট করছেন, অথবা প্রয়োজনীয় কোনো তথ্য খুঁজে বের করছেন, অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো তথ্য বা চিত্র দেখছেন। আপনার কাছে মনে হতে পারে যে আপনি একাই ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে আছেন, অথচ একই সময়ে কোটি কোটি লোক তারাও ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে আছে। এটি আসলে পারস্পরিক বোঝাপড়া বা সমঝোতা ছাড়া আর কিছুই নয়। ধরুন, দুজন খেলোয়াড় খেলছে, কিন্তু তাদের মধ্যে খেলার কোনো নিয়মের মিল নেই, তাহলে কি হবে? একইভাবে দুটো কম্পিউটার যদি একই নিয়ম অনুসারে সংযুক্ত হয়, দেখবেন একটি নেটওয়ার্ক তৈরি হচ্ছে। আপনার বন্ধু, সেও দুটো কম্পিউটার সংযুক্ত। আপনারা যদি এখন একত্রে সমঝোতার মাধ্যমে শেয়ার করেন, তাহলে হবে ইন্টারনেটওয়ার্ক, সংক্ষেপে ইন্টারনেট। এক্ষেত্রে সকল কম্পিউটার নিয়ম মেনে চলে তাকে বলা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আমরা যতক্ষণ পর্যন্ত প্রোটোকল মেনে চলব, আমরা আরো অনেক কম্পিউটার সংযুক্ত করতে পারবো এবং সারা পৃথিবীর সকল কম্পিউটারকে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করতে পারবো। তখন আমরা বলবো নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস বা ইন্টারনেট। ইন্টারনেটে সংযুক্ত প্রত্যেকটি কম্পিউটার বা ডিভাইসের একটি সুনির্দিষ্ট আইপি অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে। যখন আপনি কোনো ছবি দেখতে পান, তখন আসলে এটি একটি মেসেজ যা একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে পাঠানো হয়েছে। একটি ছবি কিন্তু পুরোপুরি একাই একসাথে যায় না, এটি ছোট ছোট বিন্দুতে ভাগ হয়ে যায়। প্রত্যেকটি বিন্দুতে সেই অ্যাড্রেসের ঠিকানা, কোথা থেকে এসেছে এবং কোথায় যাবে, পুরোটুকু বর্ণনা করা থাকে। বিন্দুগুলো বিভিন্ন পথে একত্রে সামনে থেকে এগোতে থাকে এবং পরবর্তীতে সেটি ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে আবার একত্রিত হয়ে এটি কম্পিউটারে জমা হয়ে সেই আগের ছবি আমরা